সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে, এনসিপি অ্যাক্টিভিস্টস গ্যাদার অ্যাট বাইতুল মোকাররম টু ডিমান্ড এএল ট্রায়াল ব্যান। ভেঙে বললে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ নতুন যে দলটি তৈরি হয়েছে সেই দলের কথা বলছে। এনসিপি অ্যাক্টিভিস্টস অর্থাৎ এনসিপির যে কর্মীরা রয়েছে তারা গ্যাদার মানে হচ্ছে জমা হওয়া বা সমবেত হওয়া। তাহলে এনসিপির কর্মীরা সমবেত হয় কোথায়? অ্যাট বাইতুল মোকাররম অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদে সমবেত হয়। তাহলে এনসিপি এর কর্মীরা বাইতুল মোকাররমে সমবেত হয় কেন? টু ডিমান্ড অর্থাৎ দাবি জানাতে। কিসের দাবি জানাতে? এএল ট্রায়াল। এএল শব্দের অর্থ হচ্ছে আওয়ামী লীগ। তাহলে এএল ট্রায়াল অর্থাৎ আওয়ামী লীগের বিচার, আর এখানে বলছে ব্যান অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা। তাহলে পুরো লাইনটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে এনসিপি এর নেতাকর্মীরা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা দাবি জানাতে বাইতুল মোকাররমে সমাবেত হয় বা জড়ো হয়। নেক্সট, এখানে বলছে লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস অফ দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি হ্যাভ স্টার্টেড টুগেদার অ্যাট দ্য সাউথ গেট অফ বাইতুল মোকাররম দিস আফটারনুন to participate in a protest rally demanding the trial of the Awami League AL for mass killings during the July uprising and a ban on the party's political activities. ভেঙে বললে লিডার্স অর্থাৎ নেতারা অ্যান্ড অ্যাক্টিভিস্ট অর্থাৎ কর্মীরা। তাহলে নেতারা এবং কর্মীরা কিসের? অফ দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি অর্থাৎ এনসিপির নেতারা এবং কর্মীরা হ্যাভ স্টার্টেড শুরু করেছে। কি শুরু করেছে? টু গ্যাদার অর্থাৎ সমবেত হতে শুরু করেছে। তাহলে এনসিপির নেতা এবং কর্মীরা সমবেত হতে শুরু করেছে কোথায়? অ্যাট দ্য সাউথ গেট অফ বাইতুল মোকাররম অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদের যে দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটে সমবেত হতে শুরু করেছেন। কখন? দিস আফটারনুন অর্থাৎ আজ বিকালে। কেন? টু পার্টিসিপেট অর্থাৎ অংশ নিতে। কিসে অংশ নিতে? ইন এ প্রোটেস্ট র্যালি। প্রোটেস্ট র্যালি শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ সমাবেশ। তাহলে ইনে প্রোটেস্ট র্যালি একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিতে আজ দুপুরে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেত হয়েছে। এখানে বলছে ডিমান্ডিং অর্থাৎ দাবি করে। কিসের দাবি করে? দ্য ট্রায়াল অর্থাৎ বিচারের দাবি করে। কাদের বিচার? অফ আওয়ামী লীগ অর্থাৎ এএল, সংক্ষেপে এএল লিখেছে। তাহলে আওয়ামী লীগের বিচারের দাবি করে কিসের জন্য? ফর ম্যাস কিলিংস অর্থাৎ গণহত্যার জন্য। ম্যাস কিলিং শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। কখনকার গণহত্যা? ডিউরিং দ্য জুলাই আপরাইজিং। আপরাইজিং শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ, আর ডিউরিং দ্য জুলাই আপরাইজিং অর্থাৎ জুলাই মাসে যে বিপ্লবটা হয়েছিল, যে বিদ্রোহটা হয়েছিল, সেই বিদ্রোহের সময় যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে। এখানে বলছে অ্যান্ড এবং এ ব্যান একটি নিষেধাজ্ঞা, এবং একটি নিষেধাজ্ঞা কিসের পরে? অন দ্য পার্টিস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে একটি নিষেধাজ্ঞার দাবি করে। তাহলে এই সেন্টেন্সটাকে পুরোটা বাংলায় বললে এমন হচ্ছে যে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতাকর্মীরা আজ বিকালে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে শুরু করেছে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিতে, যেখানে তারা জুলাই বিদ্রোহের সময় গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছে। নেক্সট, এখানে বলছে দ্য র্যালি অর্গানাইজড বাই দ্য ঢাকা মেট্রোপলিটন চ্যাপ্টার অফ দ্য এনসিপি ইজ শিডিউলড টু বিগেইন অ্যাট 3 PM। ভেঙে বললে দ্য র্যালি অর্থাৎ সমাবেশটি, যে সমাবেশটি আবার অর্গানাইজড মানে আয়োজিত হয়, কাদের দ্বারা আয়োজিত হয়? বাই দ্য ঢাকা মেট্রোপলিটন চ্যাপ্টার অফ দ্য এনসিপি অর্থাৎ এনসিপির যে ঢাকা মেট্রোপলিটন যে শাখা রয়েছে সেই শাখার দ্বারা আয়োজিত হয়। এখানে বলছে দ্য র্যালি ইজ শিডিউলড টু বিগেইন। শিডিউল টু বিগিন শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত হওয়ার কথা রয়েছে বা আছে। তাহলে সমাবেশটি ইজ শিডিউল টু বিগিন অর্থাৎ নির্ধারিত হওয়ার কথা রয়েছে কখন? অ্যাট 3 PM অর্থাৎ বিকাল 3টার সময়। তাহলে এই লাইনটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে এনসিপি এর মহানগর শাখার আয়োজনে সমাবেশটি বিকাল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে বা নির্ধারিত হওয়ার কথা রয়েছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে শিডিউলড এটা উচ্চারিত হয় ব্রিটিশ ইংলিশে, আর আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় স্ক্যাজিউলড। নেক্সট, এখানে বলছে এনসিপি সাপোর্টার্স স্টার্টেড টু কনভার্জ অ্যাট দ্য ভেন্যু
শর্টলি আফটার দ্য ফ্রাইডে প্রেয়ার্স। ভেঙে বললে এনসিপি সাপোর্টার্স অর্থাৎ এনসিপির সমর্থকরা স্টার্টেড শুরু করেছিল, কি করতে শুরু করেছিল? টু কনভার্জ অর্থাৎ জড়ো হতে শুরু করেছিল। তাহলে এনসিপির সমর্থকরা জড়ো হতে শুরু করেছিল অ্যাট দ্য ভেন্যু অর্থাৎ স্থানটিতে এনসিপির সমর্থকেরা জড়ো হতে শুরু করেছিল। শর্টলি আফটার শব্দের অর্থ হচ্ছে একটু পরেই। কিসের পরেই? দ্য ফ্রাইডে প্রেয়ার্স অর্থাৎ শুক্রবারের প্রার্থনার। তাহলে এইটুকুর বাংলায় বললে এমন হচ্ছে যে এনসিপি সমর্থকেরা শুক্রবারে প্রার্থনার একটু পরেই স্থানটিতে জড়ো হতে শুরু করেছিল। তো আশা করি এই আর্টিকেলটা আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মন্তব্য থাকলে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।